আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 4 বাংলা বই পৃষ্ঠা নম্বর ৭২। পৃষ্ঠা নম্বর ৭২ এখানে ৩ নাম্বার আছে দেখো। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো। এই প্রশ্নগুলোর উত্তর বলতে বলেছে এবং লিখতে বলেছে। তাহলে শিক্ষার্থীরা চলো এই প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্ন আছে এখানে দেখো, সরদারজিকে চেনা যায় কি দেখে? এর উত্তর হবে সরদারজির পোশাক দেখে তাকে চেনা যায়। সরদারজির চুল বাঁধেন, দাড়ি সাজান, পাগড়ি পরেন। খ নম্বর আছে দেখো এখানে, দিনের বেলায় ও রাত্রের পেশোয়ার শহরে কি হয়? এর উত্তর হবে দিনের বেলায় পেশোয়ার শহর থাকে ইংরেজদের দখলে, আর রাতের বেলায় থাকে পাঠানদের দখলে। এখানে গ নম্বর আছে দেখো, পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? এর উত্তর হবে পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি হয় বিদেশি, তাহলে তো কথাই নেই, আদর আপ্যায়ন তখন আরও বেড়ে যায়। ঘ নম্বর আছে, পাঠানেরা কীভাবে টাঙ্গা চালায়? এর উত্তর হবে পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা চালায়। কেউ কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। এরপর এখানে ৪ নম্বর আছে দেখো, ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে, যেমন মূল ক্রিয়াপদ যাওয়া। এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন যাই, আমি বাড়ি যাই। যাব, আমি বিকালে খেলা দেখতে যাব। গিয়েছি, আমি ওখানে গতকালও গিয়েছি। যেতাম, ছোটবেলায় আমি প্রায় মামার বাড়ি যেতাম। এখানে আছে দেখো, এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে একই রকমভাবে শব্দ ও বাক্য লিখি। এখানে আছে আসা, খাওয়া, করা। তোমাদের সুবিধার্থে এগুলো লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলো এক নজর দেখে নাও। এরপর এখানে আছে দেখো ৫ নম্বরে বাক্য রচনা করি। ভ্রমণ পেশাওয়ার, ঠাটা আলো, সংবর্ধনা, ডাকাডাকি, অবজ্ঞা। এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। ভ্রমণ, ভ্রমণ দিয়ে একটি বাক্যটা হচ্ছে যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা তত বেশি হয়। পেশাওয়ার দিয়ে একটি বাক্যরণ হচ্ছে আমরা এক আত্মীয় পেশাওয়ারে থাকি। ঠাটা আলো দিয়ে একটি বাক্যরণ হচ্ছে আজ বাইরে ঠাঠা আলো। সংবর্ধনা দিয়ে একটি বাক্যরণ হলো পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন। ডাকাডাকি, ডাকাডাকি দিয়ে একটি বাক্যরণ হলো অযথা ডাকাডাকি করো না। অবজ্ঞা দিয়ে একটি বাক্যরণ হলো গরিবকে অবজ্ঞা করা ঠিক নয়। ৬ নম্বর আছে দেখো, এখানে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। আরম্ভ, শেষ, গরম, ঠান্ডা। এখানে দুইটি বাক্য করে দেওয়া হয়েছে, আরম্ভ, শেষ। আজ আমাদের পরীক্ষা শেষ হলো। গরম, ঠান্ডা। গরমের বিপরীত শব্দ ঠান্ডা। শীতকালে প্রচুর ঠান্ডা লাগে। কঠিন, কঠিনের বিপরীত শব্দ সহজ। সহজ বিষয়টিকে জটিল করো না।